মালয় ভাষা শিখুন হাতে কলমে। আজকের পর্বে আপনারা শিখতে পারবেন মালয় ভাষার অর্থাৎ মালয়েশিয়ান ভাষার 200টি শব্দার্থ। হ্যাঁ, সঠিক শুনেছেন। তবে আমার মনে হয় 200টিরও বেশি মালয়েশিয়ান ভাষার শব্দার্থ থাকবে আজকের ভিডিওতে। সাথে বোনাস কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর 428। যারা ভাই প্রকৃতপক্ষে শিখতে চান তারা প্রথমে মুখস্থর কথা চিন্তা বাদ দিয়ে একদম ভালো করে বুঝবেন এবং প্রত্যেকটা শব্দার্থ নিজের মুখে একবার করে হলেও উচ্চারণ করবেন এবং যেই শব্দার্থগুলো আপনার ভালো লাগে, প্রয়োজনীয় মনে হয়, ওগুলো নিজের মতো করে লিখে রাখবেন। দেখবেন আপনি অনেক শব্দার্থ আপনার মাথায় চলে এসেছে, আপনি বুঝতে পারতেছেন এবং অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিব, তারপরে শব্দার্থগুলো দিয়ে দিচ্ছি। মোহাম্মদ সিয়াম ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিনাত মানে কি দয়া করে জানাবেন। অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় মিনাত শব্দের মানে কি? এই মিনাত শব্দের মানে জানার আগে আমাদের গোড়ায় যেতে হবে। সেটা হলো মিনাত। এই মিনাত শব্দের অর্থ হচ্ছে, বাংলা অর্থ আমরা যেটাকে বলি ফ্যান। ফ্যান মানে কারোর চাল চলন দেখে আমরা যদি কারোর প্রতি আকৃষ্ট হই, যে ভাই আপনার ভিডিও দেখে আমার অনেক ভালো লাগে, আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম, সেই যে ফ্যান হয়ে যাওয়া ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেমিনাত। পেমিনাত। মালয়েশিয়ানরা যদি এই কথাটি বলে যে আমি হলাম আপনার ফ্যান বা আমি আপনার অনেক বড় ফ্যান, কথার কথা, ওরা বলবে সায়া আডালা আওয়া পুnya পেমিনাত। সায়া আমি আডালা হলাম গিয়ে আওয়া পুnya আপনার পেমিনাত মানে হচ্ছে ফ্যান। অথবা সিম্পলি শর্টকাটে বলতে পারে সায়া পেমিনাত আওয়া বলতে পারে। তবে আপনার মতো করে ভাঙিয়ে বলতে গেলে সায়া আডালা আমি হলাম আওয়া পুnya পেমিনাত আপনার ফ্যান। তবে ওনার প্রশ্ন ছিল কি মিনাত। মিনাত পেমিনাত শব্দ থেকে এসেছে। এবার আমরা ওই শর্ট ফর্মে যাই। এই মিনাত মানে হচ্ছে পছন্দ করা। কীরকম পছন্দ করা? কারোর চাল চলন দেখে আকৃষ্ট হওয়া, সেই ক্ষেত্রে মিনাত। যেমন সায়া মিনাত পাডা আওয়া, আমি আপনার প্রতি আকৃষ্ট, এমন বোঝাইতে। মানে আমি আপনাকে পছন্দ করি ওই কথাটি ডিরেক্টলি না বলে সায়া মিনাত পাডা আওয়া, আমি আপনার প্রতি আকৃষ্ট, এমন বোঝাইতে। আবার সুকা মানেও কিন্তু পছন্দ করা, কোনো কিছু লাইক করা। সায়া সুকা ইনি, আমি এটা পছন্দ করি। সায়া মিনাত ইনি, সায়া মিনাত ইনি এটা ওই ক্ষেত্রে বলা যায় না। ধরেন আপনি চা পছন্দ করেন, সায়া মিনাত তে, ওরা ওরা এরকম বলে না, বলে সায়া সুকা ইনি। তবে মানুষের ক্ষেত্রে যদি আপনি কারোর প্রতি আকৃষ্ট হন ওইভাবে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন সায়া মিনাত আওয়া, সায়া মিনাত পাডা আওয়া বলতে পারেন। আর যদি ডিরেক্টলি বলেন আমি এটা পছন্দ করি, সায়া সুকা ইনি, তখন এটা রাইট। ক্লিয়ার? খুব খেয়াল করে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা এই চ্যানেলে নতুন তারা টুকুস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, আমাদের পরিবারের সদস্য হতে পারেন। আচ্ছা, এবার অনিক হুসাইন ভাই জিজ্ঞাসা করেছেন, তুগাস এবং তেগাস এই দুটি শব্দের অর্থ কি? মালয়েশিয়ান ভাষায় হচ্ছে একটা তুগাস আর একটা হলো তেগাস। খুব খেয়াল করে দেখুন, মালয়েশিয়ান ভাষায় তুগাস মানে হলো ডিউটি। ভাই আমার জ্বালাইও না, আমি এখন ডিউটিতে আসি, মানে আমি এখন কাজ করতেছি। কাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কর্জা। বুঝলাম, কর্জা মানে হলো কাজ। কিন্তু ডিউটি করা, ওই ডিউটি করাটা বা ডিউটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুগাস। তুগাস। আর যদি বলে বার তুগাস, তাহলে হবে ডিউটি করা। বুয়াত তুগাস ওরা বলে না, ওরা বলে বার তুগাস, মানে ডিউটি করা। আর যদি বলে সেডাং বার্তুগাস অথবা তেঙ্গাহ বার্তুগাস, তার মানে ডিউটিরত, মানে সে এখন বর্তমানে ডিউটিরত অবস্থায় আছে বা ডিউটি করিতেছে। ব্যাপারটা বুঝেছেন? মুখস্থ দরকার নাই, আরেকবার রিভাইজ দিয়ে দিই, কিছু মনে করবে না প্লিজ। তুগাস মানে হলো ডিউটি, বার্তুগাস মানে হচ্ছে ডিউটি করা, আর সেডাং বার্তুগাস মানে হলো ডিউটিরত অবস্থায় আছে এমন বোঝাইতে। অপরদিকে কাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কর্জা। কর্জা, কর্জা মানে হলো কাজ। কর্জা অথবা বুয়াত কর্জা মানে হলো কাজ করা। কারণ বুয়াত মানে হলো করা, ওটাকেই সংক্ষিপ্ত করে এই বুয়াত না বলে ওরা বলে কর্জা অথবা বুয়াত কর্জা মানে হলো কাজ করা। আর একটা ব্যাপার আছে, ডিউটিকে মালয়েশিয়ান ভাষায় তুগাস বুঝলাম বলে, কিন্তু দায়িত্বকে কি বলে? দায়িত্বকে বলা হয় তাঙ্গুং জাওয়াব। তাঙ্গুং জাওয়াব, ইনি তুগাস সায়া অথবা ইনি সায়া পুnya তুগাস, এটা আমার ডিউটি। কিন্তু যদি বলে ইনি সায়া পুnya তাঙ্গুং জাওয়াব, এটা হলো আমার দায়িত্ব। ডিউটি আর দায়িত্বের ভিতরে তো অবশ্যই একটু তফাৎ আছে, তাহলে তা না হলে এই শব্দই তৈরি হতো না। এটা আমার ডিউটি, ইনি সায়া পুnya তুগাস, ইনি এটা সায়া পুnya আমার
তুগাস মানে হলো ডিউটি। এবার ওনার যে আর একটা প্রশ্ন ছিল সেটা হলো তেগাস। একটা হলো তুগাস বুঝলাম, আর এই তেগাস মানে কি? দেখুন, এই তেগাস মানে হচ্ছে কঠোর। কঠোর। মালয়েশিয়াতে অনেক পুলিশ আছে না, যা বলে ওইটাই, তাকে যতই কাকুতি মিনতি করা হোক সে আর ছাড়ে না। তো সেই ক্ষেত্রে সে হলো কঠোর। তবে কঠোরের পরে আর একটা শব্দ তো আছে, সেটা হলো নির্দয়, নির্মম। ঠিক আছে? তো সেই নির্দয়, যার মনে একদম মায়া দয়া নাই, কঠোর বলতে একটা অর্ডার দিল, ওইখান থেকে আর সে নড়চড় হলো না, এটা হলো কঠোর পদক্ষেপ। কিন্তু নির্দয়, একদম মায়াবিহীন, সেই ক্ষেত্রে আবার কেজাম বলা হয়ে থাকে। মানে আমরা যেটাকে সহজ বাংলায় বলি পাষাণ। আরে ভাই, তুই কি পাষাণ? হ্যাঁ, কেনাপা আওয়া সাঙ্গাট কেজাম, কেন আপনি এত পাষাণ, কেন আপনি এত নির্দয়? হ্যাঁ, এরকমটা। সে খুবই কঠোর বা সে খুবই নির্দয়, ডিয়া সাঙ্গাট তেগাস বলতে পারেন। ডিয়া সাঙ্গাট সে খুবই, তেগাস মানে হলো কঠোর। আর যদি বলেন ডিয়া সাঙ্গাট কেজাম, তার মানে হলো সে খুবই নির্দয় বা পাষাণ, এমন বলতে। ক্লিয়ার ব্যাপারটা? প্রশ্ন আসতেছে, প্রশ্ন উত্তর আর মাত্র 2টা পৃষ্ঠা, তারপরে সব শব্দার্থ, ভালো ভালো শব্দার্থ। এই আরেক ভাই জিজ্ঞাসা করেছেন, মোহাম্মদ ফিরোজ ভাই, এখানে নেটওয়ার্ক পায় না, এটার মালাই ভাষা কি হবে? এই সমস্যাটা অনেক প্রবাসী ভাইরা ফেস করে। সে যেখানে কাজ করে ওখানে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় না। বস ফোন দিলে বস বলে ফোন ধরস না কেন? ওখানে যে নেটওয়ার্ক না, এটা আপনি কি করে বলবেন? নেটওয়ার্ককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাংকায়ান। কি বলা হয়? রাংকায়ান। রাংকায়ান। এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বাংলা ফরম্যাটটা হবে এখানে না পাওয়া যায় নেটওয়ার্ক। মালয়েশিয়ান ভাষায় হবে ডি সিনি এখানে তা বলে পারা যায় না, বা হ্যাঁ, কিন্তু ডাপাট যখন বলবেন তা বলে ডাপাট মানে পাওয়া যায় না। ডি সিনি তা বলে ডাপাট রাংকায়ান, এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না বা নেটওয়ার্ক পাওয়াটা হয় না, সম্ভব হয়ে ওঠে না, এরকমটা বোঝাইতে ডি সিনি তা বলে ডাপাট রাংকায়ান। তবে যদি এভাবে বলতে চান, দুঃখিত আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক ছেড়ে ছেড়ে দিচ্ছে বা নেটওয়ার্ক বিঘ্ন হচ্ছে। অনেক সময় আমরা কথা বলার সময় আমরা বলি, ভাই তুমি কি আমার কথা শুনতে পাও? কথাটা এরকম, ভাই তু হ্যাঁ, মানে নেটওয়ার্ক ছেড়ে ছেড়ে দেয়, বিঘ্ন হইতেছে, ভালো করে ক্লিয়ার শোনা যায় না। ওই কথাটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে মাফ, দুঃখিত, সায়া তা ডাপাট ডেঙ্গার জেলাস। এই জেলাস মানে হচ্ছে স্পষ্টভাবে বা ক্লিয়ারভাবে। মাফ, দুঃখিত, সায়া তা ডাপাট ডেঙ্গার, আমি শুনতে পাচ্ছি না, জেলাস ক্লিয়ারভাবে। রাংকায়ান পুতুস পুতুস মানে নেটওয়ার্ক ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বারবার, এমন বোঝাইতে। পুতুস মানে হলো ছিঁড়ে যাওয়া অথবা বিচ্ছিন্ন হওয়া, এমন বোঝাইতে। মাফ, দুঃখিত, সায়া তাডা পাডিঙ্গার জেলাস, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। সেবাব, কারণ, রাংকায়ান পুতুস পুতুস, কারণ লাইনে অর্থাৎ নেটওয়ার্কে বারবার বিঘ্ন করতেছে বা নেটওয়ার্ক ছুটে ছুটে যাচ্ছে, এমনভাবে বোঝাইতে পারেন। লিখে রাখেন, কাজে দিবে ইনশাআল্লাহ। এখন না দিলেও একদিন দিবে। ফাহিম ভাই জিজ্ঞাসা করেছেন, মোহাম্মদ ফাহিম মোল্লা ভাই জিজ্ঞাসা করেছেন, ভাই কেআডাআন, কমোডিয়ান, আলাকাডা এগুলোর মানে কি হবে জানাবেন ভাই। ভাই প্রথমেই বলে দেই, আপনি এই যে আলাকাডা লিখেছেন, এরকম মালয়েশিয়ান ভাষা আমি বাপের জন্মে শুনি নাই, থাকলেও থাকতে পারে, কারণ আমি যে সব জানতা শমশের তা তো না। তবে আমার মনে হয় আপনার লেখায় ভুল আছে, আল্লাহ ভরসা বাকিটা। তবে বাকি যেগুলো আমি বুঝতে পেরেছি, কে আডাআন এবং হচ্ছে কমোডিয়ান না, এটা হলো কেমোডিয়ান। আমারও লেখায় ভুল হয়, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি বুঝে নিব, সমস্যা নাই আপনারা যদি ভুল করেন। দেখুন, কে আডাআন মানে হচ্ছে অবস্থা। আমরা বলি না, ভাই আমি তো অনেক দিন ধরে দেশে নাই, বলো তো এখন বর্তমানে দেশের অবস্থা কি? এই যে অবস্থা, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কে আডাআন। কে আডাআন। আরেকটা লিখেছেন আপনি কমোডিয়ান, এটা হবে কেমুডিয়ান। কি হবে? কেমুডিয়ান। এটার মানে হচ্ছে অতপর। অতপর, যেমন আমি প্রথমে ভাই ভাত খাইলাম, কেমুডিয়ান প্রগি ডেকাকে ডাই, তারপর বা অতপর দোকানে গেলাম। তো ওই কেমুডিয়ান মানে অতপর, এবং ওইটার খালাতো ভাই একই রকম দেখতে, সেটা হলো লেপাস ইতু অথবা সেলেপাস ইতু, যেটার মানে হলো তারপর। তারপর আপনি এই কেমোডিয়ান এবং লেপাসিতু বা সেলেপাসিতু তিনটাই ব্যবহার করতে পারবেন যে কোনো একটা কিছুর পরে বোঝাইতে। হ্যাঁ, কেমোডিয়ান ইতু তারপর, অথবা সেলেপাস ইতু অথবা লেপাস ইতু মানে তারপর অথবা অতপর। কীরকম আর একটু ভাঙাই, তারপরে আমি শব্দার্থ যাচ্ছি। শব্দার্থগুলো কিন্তু খুব সুন্দর করে লিখে রাখবেন এবং এখানের যে শব্দার্থগুলো ওটাও লিখবেন। এখন এখানে অবস্থা ভালো না, এখানে অবস্থা ভালো না।
তো এটা বলতে গেলে sekarang dekat sini keadaan tak baik। sekarang এখন, dekat sini এখানে, keadaan অবস্থা, তা বাইক মানে হলো না ভালো অর্থাৎ ভালো না, বাইক মানে ভালো, তা মানে হলো না। তো sekarang dekat sini এখন এখানে, keadaan tak baik অবস্থা ভালো না, keadaan tak ওকে বলতে পারেন, keadaan tak elok বলতে পারেন, এটা আপনার বুঝ। তারপর অতপর সে খাবার খেলো, মানে সে প্রথমে গোসল করেছে, এটা আপনি বললেন, মুলা মুলা দিয়া সুডা মান্ডি, প্রথমে সে গোসল করেছিল, হ্যাঁ। তারপর অথবা অতপর সে খাবার খেলো। তো এই জন্য সেলেপাস ইতু অথবা লেপাস ইতু, তারপর সে খাবার খেলো, ডিয়া মাকান নাসি, অথবা অতপর সে খাবার খেলো, কেমোডিয়ান ডিয়া মাকান নাসি, দুইভাবেই বলতে পারেন। তো কেমোডিয়ান জিনিসটা কি আপনারা হয়তোবা ক্লিয়ার হয়েছেন। এবার আসি শব্দার্থে। পিতা, আমাদের সেই বাংলা ভাষার মাতা পিতার কথা বলতেছি না। এই পিতা মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় টেপ। কিরকম টেপ? যেটা দিয়ে আমরা সাধারণত কোনো কিছু মাপি। আবার আছে কস টেপ, লাল টেপ, কালো টেপ। তো এক কথায় পিতা মানে হচ্ছে টেপ, এক কথায় টেপকে বলা হয় পিতা। রোমা, রোমা মানে হলো পশম। রোমা মানে হচ্ছে পশম। কিরকম পশম? এই যে বুলু রোমা, ঠিক আছে, বুলু রোমা। আবার বুলু মানে হচ্ছে পাক পগারও বলে, মুরগির যে পশমগুলা, ওটাকে আবার বুলু বলা হতে পারে। সেরবো কুñিত মানে হচ্ছে হলুদ গুঁড়া। কুñিত মানে হলো মূলত হলুদ, যেটা দিয়ে আমরা রান্নাবান্নার ভিতরে লাগাই মশলা। আর এমনি যে হলুদ কালার, সেটাকে বলা হয় কুনিং। কি বলা হয় ভাইয়া? কুনিং। উচ্চারণ করেন তো প্লিজ। উচ্চারণটা হবে কুনিং। কুনিং, এই কুনিং মানে হলো হলুদ রঙের কথা, কিন্তু কুñিত মানে হচ্ছে যেই হলুদ দিয়ে আমরা রান্না বান্না করি মশলার ক্ষেত্রে। আর এই সেরবো মানে হচ্ছে গুঁড়া, গুঁড়া পাউডার আর কি, হ্যাঁ। সেরবো কুñিত মানে হচ্ছে হলুদ গুঁড়া বা হলুদের গুঁড়া। সেতান, আমরা বলি না শয়তান, এরে ভাই তুই তো বিশাল শয়তান, শয়তানে দাগা দিয়ে তোমাকে নামাজ পড়তে দিতেছে না, সেই যে শয়তান, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেতান। সেতান। তেলিঙা, তেলিঙা মানে হচ্ছে কান, যেটা দিয়ে আমরা শুনতে পাই, তেলিঙা। সেওয়া, সেওয়া মানে হচ্ছে ভাড়া করা। ধরেন আপনি একটা বাড়ি ভাড়া করতে চাচ্ছেন বা একটা ঘর ভাড়া করতে চাচ্ছেন। সায়া মাহু সেওয়া রুমা, আমি বাড়ি ভাড়া করতে চাই। সায়া মাহু সেওয়া ক্রেতা, আমি গাড়ি ভাড়া করতে চাই। ঠিক আছে, যেমন সেওয়া ক্রেতা মানে হচ্ছে গাড়ি ভাড়া করা। তেমপাত, তেমপাত মানে হলো স্থান। তেমপাত মানে হলো স্থান। আমরা মালয়েশিয়ান ভাষায় অনেক সময় শুনে থাকি জাগা বলে, জাগা, জাগা, জাগা। খুব খেয়াল করুন, এখানে কিন্তু প্যাঁচ বাঁধে, আমারও বাঁধছে প্রথম প্রথম অবস্থায়। আমি তো মারপেট থেকেই মালয়েশিয়ান ভাষা শিখে আসি নাই। জাগা বলতে আমরা কিন্তু স্থানই বুঝি, আমরা বাংলা ভাষায় বলি না অমুক জায়গায় যাও বা অমুক স্থানে যাও, কিন্তু মালয়েশিয়ান ভাষায় জাগা মানে কিন্তু কেয়ার করা অথবা তত্ত্বাবধায়ন করা। যেমন আপনি একটা সাইট দেখাশোনা করতেছেন, তার মানে আপনি ওই জায়গাটা জাগা করতেছেন। হ্যাঁ, জাগা জায়গা দুইবার হয়ে গেল। জাঙ্গান লুপা, জাঙ্গান রিসাও বস, সায়া আকান জাগা। বস আপনি দুশ্চিন্তা করেন না, আমি কেয়ার নিব বা আমি দেখভাল করব, সেই ক্ষেত্রে জাগা। কিন্তু স্থানকে মালয়েশিয়ান ভাষায় বা জায়গাকে মালয়েশিয়ান ভাষায় কিন্তু মূলত বলা হয় তেমপাত। কি প্যাচটা ভেঙেছে তো, তাই না? তেমপাত ডুডু মানে হলো বসার স্থান। ডুডু মানে বসা, তেমপাত ডুডু মানে হচ্ছে বসার স্থান। তেমু অথবা বরতেমু অথবা জুম্পা মানে হলো দেখা করা, দেখা করা। দেখুন আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে, তখন আমরা কি বলি? ভিজিটর, অথবা আমাদের বাড়ি তারা ভিজিট করতে এসেছে, মানে আমাদের সাথে দেখা করতে এসেছে, তাই না? সেই যে ভিজিট করা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় মূলত তেমু বলাই। আর যারা দেখা করতে আসে, সেই ভিজিট করতে আসে, তাদেরকে বলে তে তামু। তে তা মু। তে তামু মানে হচ্ছে যে ভিজিট করতে আসলো, অর্থাৎ মেহমান। আর দেখা করাকে বা ভিজিট করাকে তেমু বলা যেতে পারে, বরতুমু বলা যেতে পারে, অথবা জুম্পা বলা যেতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সটে যাচ্ছি। আশা করি আমি বগর বগর করতেছি, আপনারা এটার মূল্যায়ন করে সঠিক মালয়েশিয়ান ভাষা শিখে নিজে উপকৃত হবেন এবং অন্যের উপকার করবেন। কুয়াহ, কুয়াহ মানে হলো ঝোল, তরকারির যে ঝোল। অনেকে কারি মনে করে এখানে আমার এটা ভাঙায় দিতেই হবে, আমার পরে রাগ করেন, আমাকে ধরে মাইর দেন,
তারপরেও দেখুন মালয়েশিয়ান ভাষায় কারি আছে, কারি কি, কারি। এই কারি মানে কি? অনেকে মনে করে তরকারিকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় কারি। না ভাইয়া, এটা আপনাদের ভুল ধারণা। এটা আমার ভাঙায় দিতেই হবে, বললাম না মারলেও আমি ভাঙায় দিব। খেয়াল করুন, তরকারিকে তরকারি, ওই যে বলছিলাম না 200-র বেশি শব্দার্থ হবে, তার থেকে বেশি হবে। তরকারিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাউ। লাউ উচ্চারণটা কি হবে? লা উ, লাউ। লাউ মানে হচ্ছে তরকারি, বুঝেন? আর ঝোলকে, তরকারিতে যে ঝোল থাকে, ঝোল থাকে না তরকারিতে, সেই ঝোলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়াহ। কে ইউ এ হেইস, উচ্চারণটা কি হবে? কুয়াহ। অনেকটা আমরা বলি না কুয়ার ভিতরে ব্যাং আছে, এই সেই কুয়া না, লাস্টে একটা হ আছে, কুয়াহ। কুয়াহ মানে হলো ঝোল। আর এই যে কারি বললাম, কারি হচ্ছে আপনার কারি পাউডার দিয়ে, বিভিন্ন রকম মশলা দিয়ে যে কারি তরকারি রান্না করা হয় ঝোল ঝোল করে, ওইটাকেই বলা হয় কারি। কিন্তু কুয়াহ মানে কি? ঝোল। হ্যাঁ, তাম্বাহ কুয়া মানে ঝোল বাড়ায়া দেন, এইভাবে কিন্তু আপনি বলতে পারেন। লুলুস, লুলুস মানে হলো উত্তীর্ণ অথবা পাস। কোনো একটা কিছুতে আপনি পরীক্ষা দিলেন, সেখানে আপনি যদি পাস করেন, আপনার বস বলবে আওয়াসুডা লুলুস, মানে আপনি উত্তীর্ণ হয়েছেন বা আপনি পাস করেছেন। আর যদি ফেল করেন তাহলে কি হবে? সেই ক্ষেত্রে হবে গাগাল। গা গাল, উচ্চারণটা হবে গা গাল। গাগাল মানে কি? ফেল করা, ফেল করা। আচ্ছা, লুরুস, লুরুস মানে হলো সোজা, যেটাতে কোনো আঁকাবাঁকা নাই। যেমন এই যে কলমটা, এটা কিন্তু কোনো আঁকাবাঁকা নেই, এটা হচ্ছে লুরুস। আর আমি এই যে দাগ টানলাম, এটা আঁকাবাঁকা, এটা কিন্তু লুরুস হইল না, এটা বেঙ্কল হয়ে গেছে, বেঙ্কক হয়ে গেছে, আঁকাবাঁকা হয়ে গেছে। ক্লিয়ার ব্যাপারটা? মাহু, এই মাহু হচ্ছে সঠিক উচ্চারণ, তবে অনেকে এটাকে বলে মাউ। সায়া মাহু না বলে বলে সায়া মাউ, মানে হলো চাওয়া। কিরকম? হাত পেতে কিছু চাওয়া না। ধরেন আপনি ঘুমাইতে চান, সায়া মাউটি ডোর, আমি ঘুমাইতে চাই। এর মানে তো এই না আপনি একজনকে কাছে বললেন ভাই আমাকে 1 কেজি ঘুম দেন। মানে একটা কিছু করার ইচ্ছা জ্ঞাপন করাকেই বলা হয়, কিছু একটা করতে চাওয়ার ক্ষেত্রে সেই চাওয়াকে মাহু, মাউ অথবা না বলা হয় মালয়েশিয়ান ভাষায়। সায়া না পারগি, আমি যেতে চাই। সায়া মাউ পারগি, আমি যেতে চাই, এভাবে বলতে পারেন। মাওয়ার, আপনার কি জানেন মালয়েশিয়ান ভাষায় গোলাপ ফুলের আসল মালয়েশিয়ান ভাষা কি? বুঙা মাওয়ার। মাওয়ার, বুঙা মাওয়ার মানে হচ্ছে গোলাপ ফুল। ফুল মানে হলো বুঙা, আর মাওয়ার মানে হচ্ছে গোলাপ। তবে বুঙার রোজ বলে অনেকে, ওটা তো ইংলিশ শব্দ। কুয়ালা লুম্পুর তো আমরা জানি মালয়েশিয়ার রাজধানী। আসলে লুম্পুর মানে কি জানেন? লুম্পুর মানে হলো কাদামাটি। আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে মালয়েশিয়ার কুয়ালা লুম্পুর নামকরণের কারণটা কি, রাজধানীর, ওটা আপনারা দেখে নেবেন। আমি ফেসবুকে এবং ইউটিউবে 2 জায়গায় দিয়েছি। এই লুম্পুর মানে হচ্ছে কাদামাটি। আর শুধুমাত্র তানা, TANA হেইস, উচ্চারণটা হবে তানাহ। এটার মানে হলো শুধুমাত্র মাটি। আর লুম্পুর মানে হলো কাদামাটি। একটু দিয়েই দিয়ে যখন দিচ্ছি দিই, বাতু, BATU, উচ্চারণটা হবে বয়াকার তয়রস্যু। এই বাতু মানে হলো পাথর। পাসির, PASIR, পয়াকার ছয়রস্যি র, এই পাসির মানে হলো বালু। দিতে গেলে ভাই সারাদিন দিতে থাকবো, মন ভরবে না। মায়াত মানে হলো লাশ। মরে যাওয়ার পরে কি পড়ে থাকে? ডেড বডি। সেই ডেড বডিকে বাংলা ভাষায় আমরা কি বলি? লাশ। সেই লাশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মায়াত। মায়াত। মেজা মানে হলো টেবিল। টেবিলকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? মেজা। মেজা। পিপি, পিপি মানে হলো গাল। পিপি মানে হলো গাল। কীরকম? খুব খেয়াল করে দেখুন, ভালো করে বুঝুন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। মালয়েশিয়ান ভাষায় এই হলো পুরোটা হলো মাথা, এটাকে বলা হয় কপালা। এটা হলো তেলিঙ্গা। চোখকে বলা হয় মাতা। নাককে বলা হয় হিডুং। এই যে মুখ, এইটুকু, এইটুকে বলা হয় মুলুট। আর এই পুরো অংশটাকে বলা হয় মুকা। কিন্তু এই যে গাল, বলে না তোর গালের পরে ঠাস করে একটা চর মারবো, বা এই গাল ধরে আমরা বলি উলি আমার গুলু মুলু, সেই যে গাল, ওটাকে বলা হয় পিপি। পিপি। ক্লিয়ার? তেলান, তেলান মানে হলো গেলা।
কিরকম গেলা, মুখের ভিতর খাবার দিলেন, চাবাইলেন, কুñা, এটাকে বলা হয় কুñা, মানে চাবানো, তারপরে করে গিলে ফেললেন। এই যে গেলাটা গলদকরণ করা, হ্যাঁ, সেইটাকে বলা হয় তেলান। তেলান। নেক্সটে কেতাত। কেতাত মানে হলো টাইট। কেতাত মানে কি? টাইট। ধরেন আপনি একটা প্যান্ট পরেছেন, মাজায় প্রচুর টাইট হয়ে গেছে, ওটা পরে আপনি বসতে পারতেছেন না, উঠতে পারতেছেন না, তো আপনি বলতে পারেন ইনি সাঙ্গাত কেতাত, এটা খুবই টাইট, সায়া তা বলে ফাঁকায়, আমি পড়তে পারতেছি না, হ্যাঁ, পরিধান করতে পারতেছি না, সেই জন্য কেতাত হবে। কেতাওয়া মানে হচ্ছে অট্টহাসি। হা 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 হা, ভাই কি বললেন, এটা খুব মজা পাইলাম। সেই যে অট্টহাসিকে বলা হয় কেতাওয়া। তবে হাসিকে কি বলে? শুধুমাত্র হাসি, বুঝেন, শুধুমাত্র হাসিকে বলা হয় গেলা। গেলা। উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে গয়েকার লয়াকার ক। এটার মানে হচ্ছে শুধুমাত্র হাসি। কেনাপা আওয়া গেলা, কেন আপনি হাসতেছেন? তবে মুস্কি হাসি আছে না, দাঁত টাত কিছু দেখা গেল না, শুধু জিভ ইটা একটু বাঁকা হয়েছে, ঠোঁট, সেই মুচকি হাসিকে লেখেন ভাই, লেখেন মুচকি হাসি, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেnyum, SENYUM। উচ্চারণটা হবে সেন ই উম, সেnyum, সেnyum। হাসি মানে গলা, মুস্কি হাসিকে বলা হয় সেnyum, আর অট্ট হাসি, হাহা করে হাসি দেওয়াকে বলা হয় কেতাওয়া। কেতাওয়া। লুয়াস। লুয়াস মানে হচ্ছে খোলামেলা একটা স্থান, বড় স্থান। ও ইনি পাডাং বলা সাঙ্গাত লুয়াস, মানে এই যে খেলার মাঠটা তো খুবই বিশাল, বিশাল খোলামেলা, হ্যাঁ, বিশাল বড়, সেই ক্ষেত্রে লুয়াস কথাটি ব্যবহার করা হয়ে থাকে। লুডাহ। লুডাহ মানে হচ্ছে থুথু। থুথু, মুখ থেকে যে থুথু বের হয়। তবে এই লুডার জায়গায় যদি আপনি ম লু ডাহ বলেন, ম লুডাহ, তার মানে কিন্তু আবার থুতু দেওয়া, ওয়াক্থু। সেই ক্ষেত্রে থুতু মারা বা থুতু দেওয়ার ক্ষেত্রে হবে, থুতু ফেলা হতে পারে, যেটাই ধরেন মুখ থেকে বের করে থু দিলাম, কিন্তু ডাইরেক্ট যে থুতুটা, ওটা যে একটা নাম, ওটাকে বলা হয় লুডাহ। লুডাহ। আবার অনেকে আইর লিওর বলে। যেমন ধরেন আমরা খুবই একটা ভালো খাবার দেখলাম, জিহ্বায় পানি চলে আসে না, সেই যে মুখের ভিতর যে পানি তরল পদার্থটা জমে, ওটাকে আবার বলা হয় আইর লিওর। আইর লিউর, লিউর, আইর লিউর, দিয়েই দি, ভালো করেই দি, আইর লিউর। আইর লিউর মানে কিন্তু সেই মুখে পানি চলে আসা। আচ্ছা, মাসু। মাসু মানে হচ্ছে ঢোকা অথবা প্রবেশ করা। মাসু মানে কি ভাই? ঢোকা অথবা প্রবেশ করা। আরাং। আরাং মানে হলো কয়লা। আরাং মানে কি? কয়লা। রান্না করার পরে ছাইয়ের ভিতরে যে কয়লা থাকে, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আরাং। আরাং। তাহলে ছাইকে কি বলে? বুঝলাম, ছাইকে বলা হয় আবু। আবু আমার নানার নাম, হ্যাঁ, আবু। আবু মানে হলো ছাই। আগুনকে কি বলে? আরে আল্লাহ রে, দিতে থাকলে তো আমি শেষ করতে পারবো না, তারপরে ওইগুলো তো দেওয়াই লাগবে। আগুন। আগুন এটা হচ্ছে আপি। আপি, আপি, আপি। যদি আমার ক্ষমতা থাকতো আমি সারাদিন ভিডিও বানাইতাম, আমার মনটা চায় এরকম। আপি মানে কি? আগুন। ছাইকে বুঝলাম, ছাইকে বলা হয় আবু। কয়লাকে কি বলে? কয়লাকে বলা হয় আরাং। এগুলাই তো থাকে, তাই না, আগুন জ্বালানোর পরে। আচ্ছা, এবার হচ্ছে আসাহ। আসাহ মানে হচ্ছে, দেখুন, এই যে আসাহ, এটা হলো আপনার কোনো কিছুতে ধার দেওয়া। আর যদি শুধুমাত্র বলে আশা, আশা, জাঙ্গাট পুর্তুস আশা, এই আশা মানে কিন্তু আকাঙ্ক্ষা। আর যদি বলা হয় আশা, তাহলে হচ্ছে ধার দেওয়া, কোনো কিছু ঘষে ঘষে সেটা ধারালো তৈরি করা। মালয়েশিয়ান ভাষায় অহরহ মালয়ীদের মুখে আমরা শুনি বিয়ার। হ্যাঁ, বিয়ারলা দিয়ে না পেগিপুন, বিয়ারলা। সেই বিয়ার মানে হচ্ছে যেমন আছে তেমন থাকতে দাও, এমন বোঝাইতে। বিয়ার দিয়া পগি, সে যাইতে চাইতেছে তো দেও তারা যাইতে, যাক যাক গা, তাতে কি হয়েছে, বিয়ারলা দিয়া পগি, এইভাবে কিন্তু বলে।
বিয়াসা মানে হচ্ছে সাধারণ। সায়া অরাং বিয়াসা, আমি সাধারণ লোক, মানে আমি যে এই লোকটা এটা কিন্তু অসাধারণ কেউ না। হ্যাঁ, সায়া অরাং বিয়াসা সাহাজা, আমি তো শুধু একজন সাধারণ মানুষ বা সাধারণ লোক, এমন বোঝাইতে বিয়াসা। চুলি, চুলি মানে হচ্ছে অপহরণ। দেখুন আমি শব্দার্থগুলো দিছি কীরকম দেখছেন, প্রথমে এ আসে, তারপরে বি আসে, তারপরে সি আসে, এমন চিন্তা করেই দিছি আর কি। তো যাই হোক, মোটামুটি সব জায়গায় না। তো অপহরণকে বলা হয় চুলি, যেটাকে ইংলিশে আমরা বলি কিডন্যাপ, ওটাকে বলা হয় চুলি, চুলি। আর যে অপহরণ করে তাকে বলা হয় পেনচুলি, PENCULIK, পেনচুলি, পেনচুলি। কেন পেনচুলি হলো? চুলি মানে হচ্ছে অপহরণ, আর পেনচুলি মানে হচ্ছে অপহরণকারী। ঠিক যেমনটা চুরি, CURI, এই চুরি, চুরি মানে হলো চুরি করা। আর যদি বলেন পেনচুরি, পেনচুরি, সেই ক্ষেত্রে হবে চোর। এটা অনেক শব্দার্থের ক্ষেত্রে প্রযোজ্য, সব সব বেলায় না। আচ্ছা, লেত্তিহ, লেত্তিহ মানে হচ্ছে হাঁপিয়ে যাওয়া। পেনাত মানেও তাই ভাই, পেনাত, পেনাত মানেও কিন্তু হাঁপিয়ে যাওয়া অথবা ক্লান্ত হয়ে যাওয়া, পেনাত। আবার লেত্তি মানেও কিন্তু হাঁপিয়ে যাওয়া। মাসা, মাসা মানে হচ্ছে পাকা বা রান্না। ইনি সুডা মাসা, এটা অলরেডি পেকে গেছে, অথবা সায়া সুডা মাসা ইনি, আমি এটা অলরেডি রান্না করেছি। মাসা মানেই পাকা, মাসা মানেই হচ্ছে রান্না করা। নিয়াওয়া, অনেকটা বাংলা ভাষার নেওয়ার মতো হয় ভাই, এটা কিন্তু নেওয়া যাবে না। তো মালয়েশিয়াতে সেই নেওয়া মানে হচ্ছে জান। ওরে জান, তুমি আমার জান। সে আর একটু হলেই মারা যাবে, প্রায় মরে গেছে, কিন্তু এখন তো এখনো দেহ থেকে জান বাইর হয় নাই। সেই যে জান, রুহ, এক কথায় সেটাকে বলা হয় নেওয়া, নেওয়া। পপিজাত, অনেকেই প্রশ্ন করেছেন ভাই সার পোকাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে। এই সার পোকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পপিজাত, পপিজাত। আর এই সার পোকা মারার বিষকে বলা হয় রাচুন পপিজাত, রাচুন, রাচুন পপিজাত। আপনি দোকানে গিয়ে বলবেন সায়া মাহুবলি রাচুন পপিজাত, আমি মানে সার পোকা মারার বিষ কিনতে চাই, এমন বলতে। পিকাত, পিকাত মানে হচ্ছে ফাঁদে ফেলা। ধরেন একটা মালয়েশিয়ান অথবা ইন্দোনেশিয়ান মেয়ে আপনাকে বলল আমি আপনাকে অনেক পছন্দ করি, হ্যাঁ সায়া চিন্তা পাডাওয়া, আমি আপনাকে ভালোবাসি। এই বলার পরেই আধা ঘন্টা পরে বলল আমার ফোনে তো ব্যালেন্স নাই, আমাকে 50 রিঙ্গিত কি করে দাও, ফোনে ঢুকাইয়া দাও, রিচার্জ করে দাও। তখন কিন্তু সে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে পিকাট করতেছে, অর্থাৎ আপনাকে ফাঁদে ফেলতেছে। ধরা খাইয়েন না ভাই, ওই 50 রিঙ্গিত দেশে পাঠাই দিয়েন, বাংলাদেশে শিয়াল কুকুরে খাওয়াইয়েন, তাতেও আপনার টাকা সেভ হবে। আচ্ছা, সিহাত, সিহাত মানে হলো সুস্থ, সিহাত মানে হলো সুস্থ। আর যদি অসুস্থ হয় তাহলে এই সিহাতের আগে শুধুমাত্র তা লাগাই দিতে হবে, তা সিহাত মানে হলো অসুস্থ। সেক্সা, সেক্সা মানে হচ্ছে পানিশমেন্ট অথবা আজাব, পানিশমেন্ট অথবা আজাব। যদি বলা হয় সেক্সার পরে কুবুর দেওয়া হয়, কুবুর, কুবুর মানে হচ্ছে কবর, সেক্সা কুবুর মানে হচ্ছে কবরের আজাব। সেক্সা পেঞ্জারা মানে হচ্ছে জেলখানার আজাব। জাঙ্গান সেক্সা দিয়া, তাকে আজাব দিও না বা তাকে পানিশমেন্ট দিও না, এমন বোঝাইতে সেক্সা, ঠিক আছে। তিঙ্গাল, তিঙ্গাল মানে হচ্ছে অবস্থান করা বা সেরে যাওয়া। আওয়া তিঙ্গাল মানা, আপনি কোথায় অবস্থান করেন বলা যেতে পারে। হ্যাঁ, জাঙ্গান তিঙ্গাল সায়া, আমাকে ছেড়ে যেও না। এই দুইটার ক্ষেত্রেই কিন্তু তিঙ্গাল কথাটি ব্যবহার করতে পারে মালয়েশিয়ানরা। স্থান কাল পাত্র ভেদে এই তিঙ্গাল কথাটির অর্থ পরিবর্তিত হতে পারে। তর তিঙ্গাল মানে হচ্ছে ভুলবশত রেখে আসা, তিঙ্গাল মানে হচ্ছে ছেড়ে যাওয়া বা রেখে যাওয়া। আর যদি বলা হয় তর তিঙ্গাল, তার মানে ভুলবশত বা অনিচ্ছাকৃতভাবে রেখে আসা বা ফেলে আসা। হ্যাঁ, তর তিঙ্গাল, যেমন জাত মানে হচ্ছে পড়ে যাওয়া, আর তর জাত মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া, এমন বোঝাইতে। তিঙ্গি, তিঙ্গি মানে হলো উঁচু, তিঙ্গি মানে কি উঁচু। আর রেন্ডা, RENDAH, রেন্ডা, রেন্ডা, এই রেন্ডা মানে হলো নিচু, নিচু। অপরদিকে খেয়াল করে দেখবেন, অপরদিকে পেন্ডি,
বাংলায় দিয়ে দিই, পেন্ডি। এই পেন্ডি মানে কিন্তু খাটো, পেন্ডি মানে কি খাটো। নেক্সটে আংকাত। আংকাত মানে হচ্ছে তোলা বা উঠানো। যেমন একটা বস্তা পড়ে আছে, আপনি সেটা ধরে জাগাইলেন, তুললেন, সেই ক্ষেত্রে হবে আংকাত। আংকাত বারাং মানে মালামাল উঠানো, আংকাত গুনি মানে বস্তা উঠানো। ঠিক আছে। বায়াম। বায়াম সাধারণত লাল শাক, সাদা শাক অথবা ডাটা শাকের ক্ষেত্রে বায়াম শব্দটি ওরা ব্যবহার করে। বায়াম মানেই হচ্ছে এরকম লাল শাক, পাট, আপনার সাদা শাক জাতীয় শাকের ক্ষেত্রে বায়াম শব্দটি হবে। এবার আরেকটা আছে ওরকম শুনতে শোনা যায়, সেটা হলো বায়াং। বায়াং মানে হচ্ছে ছায়া। মহিলা মানুষ যে ছায়া পরে সেইটা না, এটা হলো আলোর সামনে দাঁড়ালে যে ছায়া পড়ে। যেমন ধরেন এখানে লাইট আছে, এই যে এটা কি ছায়া, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বায়াং। অনেকে আবার বায়াং বায়াং বলে। যাই হোক, চন্তহ। চন্তহ মানে হচ্ছে উদাহরণ। ইংলিশে যেটাকে বলা হয় এক্সাম্পল। আমরা বলি না, আপনি একটা উদাহরণ দেন তো, গিভ মি সাম এক্সাম্পল, আমাকে কিছু উদাহরণ দেন। সেই যে এক্সাম্পল বা উদাহরণ, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চন্তহ। চন্তহ। দাতাং মানে হলো আসা অথবা আগমন করা, তবে মূলত আশাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মারি। দাঁতের মারি ঠিক একই রকম উচ্চারণ হবে। মারি মানে হলো আশা, আর দাতাং মানে হচ্ছে আগমন করা। তো মালয়েশিয়ানরা অনেক সময় বলে না সেলামার দাতাং মানে শুভ আগমন, মানে আপনি যে আসলেন আপনাকে শুভেচ্ছা জানাই, এমন বলতে। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সটে পেরা। পেরা মানে হচ্ছে সিলভার। সিলভারকে বলা হয় পেরা। কি বলা হয়? পেরা। পেরাং। পেরাং মানে হলো যুদ্ধ। যুদ্ধ। টাটা 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 টা, ওই যে বাংলাদেশে যেরকম যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেরাং। রেবুস। রেবুস মানে হলো সিদ্ধ। পানির ভিতরে, ফুটন্ত পানির ভিতরে ডিম দিয়ে দিলেন সেদ্ধ করার জন্য, ওটাকে বলা হবে রেবুস। কি বলা হবে? রেবুস। সায়ুর। সায়ুর মানে হচ্ছে শাক মূলত, আর যদি বলা হয় সায়ুর সায়ুরান সেই ক্ষেত্রে হবে শাক সবজি। শাক সবজি। সেবাব মানে হলো কারণ। সেবাব মানে কি? কারণ। কারণ। এবার তাহলে নেক্সটে যাই, তাই না? যাদের কাছে মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারা 2-3 বার করে দেখবেন, সমস্যা কি? ভেঙে ভেঙে দেখুন, ভিডিও নাম্বারটা মনে রাখবেন। কারণ সপ্তাহে তো মাত্র 2টা ভিডিও দিই, তাই না? আপনারা তো সপ্তাহে 7 দিনই দেখার চেষ্টা করবেন। আচ্ছা, রেজিকি। রেজিকি মানে হলো রিজিক। বলে না আমার রিজিকে নাই, ওরা বলে তা আডার রেজিকি। হ্যাঁ, জাঙ্গান জাঙ্গান সিডি তাডার রেজিকি। দুঃখ পাইয়েন না, এটা রিজিকে ছিল না, এরকমটা বোঝাইতে রেজিকি বলে। সেডি মানে হলো দুঃখ। হ্যাঁ, সায়া সেডি আমি দুঃখ, মানে আমার দুঃখ লাগতেছে। সায়া রাসা সেডি আমার দুঃখ অনুভব হচ্ছে, এমন বলতে সেডি বলে। সেডিয়া। সেডিয়া মানে হলো রেডি। হ্যাঁ, আওয়াসুডা সেডিয়া কে, আপনি কি অলরেডি রেডি হইছেন? হ্যাঁ, সেডিয়া মানে কি? রেডি। আর রেডি করা, সেই ক্ষেত্রে হবে সেডিয়ার পরে কান দিয়ে দিবেন, সেডিয়া কান। সায়াসুডা সেডিয়া কান, আমি অলরেডি রেডি করে ফেলেছি। তিকাম। তিকাম মানে হচ্ছে ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করা, যেমন ছুরি ক্যাচ 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 ক্যাচ, বা সুই দিয়ে খুচ খুচ খুচ, এইরকম যে আঘাত করা, তিকাম বলা হয় ওটাকে। তিকাম বলা হয়। তিকার। তিকার মানে হচ্ছে মাদুর। মাদুর বা পাটি আছে না, বলে না শীতল পাটি বিছাইয়া দাও, ওখানে বসে 2টা খাই। সেই যে পাটি অথবা মাদুর, ওটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? তিকার। তিকার। নেক্সট, কেরাস কপালা। দেখুন, আমরা জানি মালয়েশিয়ান ভাষায় মারাহ, MARAH উচ্চারণটা হচ্ছে মারাহ। এই মারা মানে হচ্ছে রাগ বা রাগ করা, তাই তো? কিন্তু কেরাস কপালা মানে হচ্ছে প্রচণ্ড রাগী টাইপের মানুষকে বলা হয় কেরাস কপালা। ঘাউরা টাইপের লোককে, চট করে রেগে যায়, সেক্ষেত্রে কেরাস কপালা হবে। কেরাত। কেরাত মানে হচ্ছে কেটে টুকরা করা। যদিও মালয়েশিয়ান ভাষায় পোতং, POTONG, পোতং, পোতং, এই পোতং মানে হচ্ছে কর্তন করা অথবা কাটা, তাই না? কিন্তু কেরাত মানে হচ্ছে কেটে টুকরা করে ফেলা। এই একটা আমি পোতং করে আবার 2টাকে ভাগ করে দিলাম, তো সেই ক্ষেত্রে হবে হচ্ছে কেরাত। কেরাত জারি মানে হচ্ছে আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে দেওয়া।
এমন বোঝাইতে। খেরেতা মানে হলো গাড়ি, গাড়িকে যে কোনো গাড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খেরেতা। যেমন খেরেতা আপি মানে হলো ট্রেন। আগেকার দিনে কিন্তু ট্রেন চালাইতে গেলে কয়লা দিয়ে চালানো হতো, তো ওখানে আগুন জ্বলতো, এই জন্য ওটাকে বলা হয় ক্রেতা আপি। এখন যদিও ইলেকট্রিক ট্রেন বাইর হয়েছে, তারপরে ওটাকে ক্রেতা আপি বলা হয়। ক্রেতা কুডা মানে হলো ঘোড়ার গাড়ি, ক্রেতা লেম্বু মানে হচ্ছে আপনার গরুর গাড়ি। আর শুধুমাত্র ক্রেতা বলতে যে কোনো গাড়িকে বোঝানো হয়ে থাকে। লেপাস, ওই যে বলছিলাম প্রথমে, অতপর বা পরবর্তী বা ছেড়ে দেওয়া। লেপাস, লেপাস দিয়া, লেপাস কান্ডিয়া, তাকে ছেড়ে দাও। আবার লেপাস মানে কিন্তু অতপর, লেপাস ইতু তারপর, হ্যাঁ। লেপাস মাকান খাবারের পর, বা সেলেপাস মাকান খাবারের পর, এমন কথা বোঝাইতেই লেপাস সেলেপাস কথাগুলো ব্যবহার করা হয়ে থাকে। তের লেপাস মানে হলো আবার ছুটে যাওয়া। কেন দিছি এই লেপাস? তের লেপাস মানে হচ্ছে ছুটে যাওয়া। ধরেন আপনি একটা মুরগি ধরছেন, মুরগিটা ধরে আপনি আটকানোর আগে ফুক করে আপনার হাত থেকে ফসকে গেল, সেটাকেই বলা হবে তের লেপাস। মাছের ক্ষেত্রে হতে পারে, মাছ ধরতে গিয়ে হাত থেকে ফসকে যাওয়া, ছুটে যাওয়া, সেই ক্ষেত্রে তের লেপাস হবে। নেক্সট, রিন্ডু। রিন্ডু মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় রিন্ডু, এটার বাংলা মানে হচ্ছে কাউকে মিস করা। আমি আপনাকে খুব মিস করতেছি, রিন্ডু রিন্ডু স্যার, রিন্ডু রিন্ডু nya। এরকম গানও আছে মালয়েশিয়ান ভাষায়। ওরে কি যে পরাণ পড়তেছে তোমার জন্য, আহা খুব মিস করতেছি, এই জন্য গানের টানটা ঠিক ওই করুণভাবে দেওয়া হয়েছে। ওই রিন্ডু মানে হচ্ছে কাউকে মিস করা, এক কথায়। সায়া রিন্ডু পাডাওয়া, আমি আপনার প্রতি মিস করতেছি, আপনার জন্য পরাণ পড়তেছে, এমন বলতে। সেবেলাহ কানান মানে ডান পাশ, সেবেলাহ কিরি মানে হচ্ছে বা পাশ। সেবুট, সেবুট মানে হচ্ছে উচ্চারণ, উচ্চারণ। দেখা গেল আপনি এই যে সেবেলাহ এটা উচ্চারণ করতে পারতেন, আপনি বলতেন সিবলা সুবলা, না সায়া তা বলে সেবুট আমি উচ্চারণ করতে পারি না, সেবেলাহ করেন তো উচ্চারণ, এরকম সে উচ্চারণ করাকে সেবুট বলা হয়। তিয়াং, তিয়াং মানে হচ্ছে খাম্বা অথবা পিলার। কি? তিয়াং মানে খাম্বা অথবা পিলার, ঘরের ভিতর যে খুঁটি থাকে ওগুলোকেও তিয়াং বলা যেতে পারে। তিয়াপ অথবা সেতিয়াপ মানে হচ্ছে প্রত্যেক অথবা প্রতিটি। তিয়াপ অরাং অথবা সেতিয়াপ অরাং প্রত্যেক লোক। সেতিয়াপ হারি প্রত্যেক দিন, সেতিয়াপ মালাম প্রত্যেক রাতে। সায়া রিন্ডু পাডা আওয়া আমি আপনাকে মিস করি। দেখছেন, এখান থেকে আপনি বাক্য বানাইতে পারতেছেন। নেক্সটে মার্কা। মার্কা মানে হচ্ছে মার্কা। পরীক্ষা দিলে যে কয় মার্ক পাইলো, দেখা গেল আপনি একটা পরীক্ষা দিলেন 100-র ভিতরে আপনি 130 পাইলেন, এটা সম্ভব? যাই হোক, সেটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় মার্কাহ, মানে মার্কার পরে একটা হ আছে আবার, মার্কাহ। ন্যামো, ন্যামো মানে হচ্ছে মশা, মশা ভন ভন করে, মশা ভন ভন করে, সেই মশা ন্যামো। পরতামা, পরতামা মানে হচ্ছে প্রথমে, পরতামা কালি প্রথমবার। আর মুলা, মুলা মানে হচ্ছে শুরুর দিকে, মুলা মানে হচ্ছে শুরু করা, পরমুলা আন, হ্যাঁ, কিন্তু প্রথমকে বলা হয় পরতামা, পরতামা। পেস্তা, পেস্তা মানে হলো উৎসব। বলে না যে বাংলাদেশে তোমাদের ঈদ কোরবানি ছাড়া তোমরা আর কি কি উৎসব পালন করো? বাংলাদেশে, মালয়েশিয়াতে তো বিভিন্ন রকমের উৎসব আছে, ট্র্যাডিশনাল উৎসব যেটা, ফেস্টিভ্যাল যেটা। তোমাদের বাংলাদেশে কি এরকম কোনো উৎসব আছে? দেখা বাংলাদেশ পুনাটা পেস্তা মাচা মেনি কে, বাংলাদেশেও কি এরকম উৎসব আছে নাকি, এরকম কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তো এই পেস্তা মানে মূলত হচ্ছে উৎসব, ওরা কিন্তু পাস্তার কথা বলে না যেটা আমরা খাই। রিঙ্গিত মানে হলো টাকা বা মালয়েশিয়ার মুদ্রার নাম। নেক্সটে আংকুত, আমি আবার বলি আংকুত, এখানে কিন্তু আংকাত না। মালয়েশিয়ান ভাষায় তো আংকাত আছে, আংকাত, হ্যাঁ, আংকাত মানে তো উঠানো, কিন্তু এটা হলো আংকুট অথবা বাওয়া, মানে হচ্ছে বহন করা বা বয়ে নেওয়া। আমি আবার বলতেছি, কোনো কিছু বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাওয়া পরগি মানে বয়ে নিয়ে যাওয়া। সিয়াপা বাওয়া ইনি, এটা কে নিয়ে এসেছে। সিয়াপা বাওয়া পরগি কে নিয়ে গেছে বা কে বয়ে নিয়ে গেছে, এমন বোঝাইতে আংকুট অথবা বাওয়া কথাটি বলতে পারে। যদিও মালয়েশিয়ান ভাষায় বাও আহ, বাও আহ এটার মানে হচ্ছে নিচে, আর শুধুমাত্র বাওয়া বা আংকুট মানে বহন করা বা বয়ে নিয়ে যাওয়া, এরকমটা বোঝাইতে। বেবাস, বেবাস মানে হলো মুক্তি। দেখা গেল আপনাকে কোথাও আটকে রাখা হয়েছে, সায়া মাহু বেবাস, আমি স্বাধীন হইতে চাই, আমি বেবাস হইতে চাই, সেই মানে হলো বেবাস, হ্যাঁ, মুক্তি। বেচা,
বেচা মানে হলো রিক্সা। বাংলাদেশে যে রিক্সাগুলো আছে ওই রিক্সাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেচা। বেচা। চুচি, চুচি মানে হলো পরিষ্কার করা। বাসুহ মানেও কিন্তু ধৌত করা, ঠিক আছে। সাপু মানেও কিন্তু আপনার ঝাড় দেওয়া, পরিষ্কার করা। এক একটা এক এক ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডাওয়াই, ডাওয়াই অথবা কাওয়াত, ডাওয়াই অথবা কাওয়াত এটার বাংলা মানে হচ্ছে গুনা, ধাতু দিয়ে তৈরি করা সুতা। এক কথায় আমরা বলি না লোহার গুনা, পিতলের গুনা, যেটা দিয়ে আমরা বিভিন্ন জিনিস বাঁধি আর কি। সেই যে লোহার সুতা বা কোনো ধাতব পদার্থ দিয়ে তৈরি করা যে সুতা অথবা দড়ি, যেটাকে আমরা এক কথায় গুনা বলি আর কি, সেটাকে মালয়েশিয়ান ভাষায় ডাওয়াই অথবা কাওয়াত বলে থাকে। অনেক সময় আপনার কিনতে হইতে পারে। লেম্বে, লেম্বে মানে হচ্ছে ল্যাতলেতে। কীরকম? ধরেন একটা বেগুন আপনি সেদ্ধ দিছেন বা পোড়া দিছেন, ওটা তো আর শক্তপোক্ত না, ওটা ধরলে কেমন যেন নেতায় পড়ে, সেটাকে কিন্তু লেম্বে বলা যেতে পারে। অন্য কিছু দিয়েও উদাহরণ দেওয়া যেতে পারে, তবে মা খালারা আছে ভিডিও দেখতেছে, এখানে আমি এটা দিতে পারি না। লেম্বে মানে হচ্ছে নেতর নেতর করতেছে, শক্ত না, হ্যাঁ এরকম এরকম। আচ্ছা, লম্বুট মানে হচ্ছে নরম, নরমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লম্বুট। মানুষিয়া মানে হচ্ছে মানুষ, মানুষকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? মানুষিয়া। আর একটা হলো ওরাং, ওরাং মানে হচ্ছে লোক অথবা জন, হ্যাঁ লোক অথবা জন, জন। তো অনেক ক্ষেত্রে এই মানুষিয়াও বলে, ওরাংও বলে থাকে। নোনা, বুয়াহ নোনা অথবা শুধুমাত্র নোনা মানে হচ্ছে আতা। বুয়াহ নোনাও বলতে পারে, শুধুমাত্র নোনা বলতে পারে, যেটার মানে হচ্ছে আতা ফল আর কি। বাংলাদেশে আতা ফল খাইছেন আপনারা? হ্যাঁ, ওইটাকে বলা হয় বুয়াহ নোনা। পারলাহান লাহান মানে হচ্ছে ধীরে ধীরে অথবা স্লো স্লো। ভাই একটু স্লো স্লো কাজ করেন, ভাই একটু ধীরে ধীরে বলেন, সেই ক্ষেত্রে আপনি এই পারলাহান লাহান শব্দটি ব্যবহার করতে পারবেন। তোলং ছাকাপ পারলাহান লাহান, অনুগ্রহপূর্বক স্লো স্লো কথা বলেন, ধীরে ধীরে বলেন। তোলং কেরজা পারলাহান লাহান, অনুগ্রহপূর্বক ধীরে ধীরে করেন, সেই ক্ষেত্রে পারলাহান লাহান কথাটি বলতে পারেন। নেক্সটে কিবলাত, কিবলাত মানে হচ্ছে কেবলা, কেবলা দিক আর কি, ঠিক আছে। আরাহ কিবলাত বলতে পারে। কিকিস, কিকিস মানে হচ্ছে কোনো কিছু ঘষে ঘষে উঠানো। কীরকম? ধরেন আপনি একটা গাড়ি রং করবেন, গাড়িতে যে রংটা ছিল আগে ওই রংটা তো ঘষে ঘষে আপনার করতে হবে, তো আপনি একটা ছুরি দিয়ে ছাঁচতেছেন, এক কথায় সাঁচা, খ্যাস খ্যাস করে ছেঁচে ছেঁচে ওই রঙগুলো উঠায় ফেলতেছেন। সেই সাঁচাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিকিস, কিকিস। কিলাট, কিলাট মানে হলো চকচকে। দেখা গেল আপনার দাঁত খুবই চকচক করে, সাদা ফকফকা, তো দাঁতের দিকে তাকালে দেখা যাচ্ছে কি সুন্দর চকচক করতেছে, অথবা অনেকের টাকলু মাথায় তেল দিলে কিন্তু চিকচিক করে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিলাট। লেব্বাহ, লেব্বাহ মানে হচ্ছে মৌমাছি, অথবা অনেকে মাডু লেব্বাহ বলে। মাডু লেব্বাহ, দেখুন এখানে বুঝতে হবে, মাডু লেব্বাহ মানে হচ্ছে মৌমাছির মধু। লেবার, লেবার মানে হচ্ছে চওড়া, চওড়া, চওড়া। যেমন এই জিনিসটা হচ্ছে চওড়া, এই হলো লম্বা, মানে এটা লম্বায় মাপ কি আর চওড়ায় মাপ কি, সেই চওড়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেবার, আর এই যে লম্বা এটাকে বলা হয় পাঞ্জাং। পাঞ্জাং এবং লেবার, ক্লিয়ার। তাপিস, তাপিস অথবা নাপিস মানে হলো ছাকা। কিরকম ছাকা? চা খাইছেন কখনো? খান তো আপনারা সবাই, তাই না? তো দেখেন আমি অলস ব্যক্তি বিধায় চা বানানোর সময় এই লিগার আমি ছেঁকে দেই নাই, কোনো ছাঁকনি ব্যবহার করি নাই, তো এটা ছাঁকি নাই। কিন্তু যদি এটা আমি ছাঁকতাম তাহলে সেটাকেই বলতাম নাপিস, সুডা নাপিস অথবা সুডা তাপিস, মানে অলরেডি ছেঁকে ফেলেছি। আর যেটা দিয়ে ছাঁকা হয়, অর্থাৎ কি বলবো, ছাঁকনি, ধরেন এটা একটা ছাঁকনি, উদাহরণস্বরূপ এটা একটা ছাঁকনি, সেই ছাঁকনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনাপিস। এটাকে কি বলা হবে? পেনাপিস। আমি তো খুব সুন্দর আঁকতে পারি, এই জন্য আপনার ওই যে ছাঁকনিটা কেমন জানি কড়াইয়ের মতো হয়ে গেছে, প্যানের মতো হয়েছে। যাই হোক, তো এটা হলো পেনাপিস। আর যদি আপনি ছাঁকেন, ফিল্টারিং করেন, সেই ক্ষেত্রে হবে নাপিস অথবা তাপিস। তার, বাংলা ভাষায় আমরা তার বলতে বুঝি হচ্ছে যেটা দিয়ে মনে করেন ওই যে কারেন্টের তার, ওইটা বুঝি। কিন্তু মালয়েশিয়ান ভাষায় যদি তার বলা হয় তাহলে বুঝে নেবেন এটা মানে হচ্ছে পিচ, পিচের রাস্তা আছে না, ওরা যদি বলে জালান তার মানে হলো পিচের রাস্তা, ঠিক আছে। তারি, তারি মানে হচ্ছে টানা। এখন অনেকে ঘুলুট ধরতে পারেন,
ভাই মালয়েশিয়া তো শুনছি তারিখ মানে তারিখকে তারিখই বলে, সেটা হলো ভাই এরকম তারিখ, TARIK, হেইস, তারিখ, তারিখ। এই তারিখ মানেও তাঙ্গাল, তারিখ, হারিবুলান সব কিছুর মানে হচ্ছে তারিখ অথবা ডেট। আজকের ডেটটা কত এরকম বলে না, কিন্তু এটা হলো তারিখ, লাস্টে খ নাই, দেখছেন? এটা হলো তারিখ আর এটা হলো তারিখ। তারিখ মানে হচ্ছে অনেকে তারে বলে, তারে লা, হ্যাঁ, টান দাও টান দাও, টানা। উমপান, উমপান মানে হচ্ছে আদার অথবা টোপ। বড়শি দিয়ে মাছ ধরার সময় বড়শিতে আমরা টোপ গিথে দেই না, ওইটা হচ্ছে উমপান বলে মালয়েশিয়ান ভাষায়। উমপান, উমপান চাচিং মানে হচ্ছে কেঁচোর টোপ। উমপান গান্ডুম মানে হচ্ছে আটার টোপ, আটা দিয়ে মাছ মারতেছি, কেঁচো দিয়ে মাছ মারতেছি, সেই যে আধার অথবা টোপ ওটাকেই উমপান বলা হয়ে থাকে। নিয়াত, নিয়াত মানে হচ্ছে নিয়ত। আমরা বলি না আপনার নিয়ত কি, সায়া তা আডা নিয়াতা পাপা, আমার কোনো নিয়াত নাই এখানে, সায়া তা আডা নিয়াত বুরু, আমার বাজে কোনো নিয়াত নাই, এমন বলতে নিয়াত বলে থাকে। নেক্সটে মালয়েশিয়ানরা প্রায় সময় বলে থাকে আডোই মামপুসলা সায়া। এই মামপুস মানে কি? মামপুস মানেও মরা, মাতি মানেও মরা, MATI উচ্চারণটা হবে মাতি। এই মাতি মানে হলো মরা, আর মামপুস কথাটি সাধারণত কর্কশ ভাষা। মাছ, পশু পাখি, গাছ এগুলো মরলে সাধারণত মামপুস কথাটি বলা যেতে পারে। মানুষের ক্ষেত্রে ভদ্র ভাষা না এটা, তবে অনেকে আবেগের বসে বলে না পরকি মামপুসলা যা গিয়া মর গিয়া, তো এটা হলো খুবই কর্কশ ভাষা। পরকি মাতি মানে হচ্ছে মর গিয়া, তুই যে মর, তাও হয়, কিন্তু এটা হচ্ছে বেশি কর্কশ। নেগারা মানে হলো দেশ, দেশকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? নেগারা। পাসির, পাসির মানে হলো বালি, বালিকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? পাসির। পাস্তি, পাস্তি মানে হলো শিওর, ইয়েস আই এম শিওর, হ্যাঁ আমি শিওর, ইয়াস আয়া পাস্তি, হ্যাঁ আমি শিওর, আমি কনফার্ম, এমন বোঝাইতে। রাসা মেnyesal, মেnyুসাল তা তো না, মেnyesal, মেnyesal। এই মেnyesal মানে হচ্ছে পস্তানো। আমাকে তুমি এখন পাত্তা দিলা না, কিন্তু একদিন ঠিকই পস্তাবা আমাকে না পেয়ে। এই যে পস্তানো, এটাকে বলা হয় মেnyesal, কিন্তু পস্তানো অনুভব করা সেটাকে বলা হয় রাসা মেnyesal। নান্তি আওয়া মেnyesal তা আডা গুনা, পরে আপনার যে পস্তাবেন এতে কিন্তু কোনো লাভ হবে না, এমন বোঝাইতে। সানা, সানা সেখানে, আরবিতেও আছে সানা, অবিহামদিকা, হ্যাঁ। আবার খাবার ক্ষেত্রেও তো আমরা সানা খাই, সেই সানা একই রকম উচ্চারণ, কিন্তু মালয়েশিয়াতে সেটার অর্থ হচ্ছে সেখানে, ডি সানা, সিতু বলতে পারে। তাংকাপ, তাংকাপ মানে হচ্ছে ধরা বা আটক করা, পুলিশে যেমন চোর ধরে, তাংকাপ। তাঙ্কি অথবা তং, যেটার মানে হচ্ছে ড্রাম, ড্রামকে মালয়েশিয়ান ভাষায় বলতে পারে তাঙ্কি অথবা তং। তং গ্যাস মানে হচ্ছে গ্যাসের ড্রাম। তং আয়ের মানে হচ্ছে পানির ড্রাম। তং মিঞা মানে হচ্ছে তেলের ড্রাম। কতটা ইজি। উমর মানে হচ্ছে বয়স, আবার অনেক ক্ষেত্রে উসিয়া বলে, উসিয়া, উসিয়া, উসিয়া অথবা উমর মানে মালয়েশিয়ান ভাষায় বয়স। আওয়া উমর ব্রাপা, আপনার বয়স কত? আওয়া ব্রাপা উমর না বলে ওরা বলে আওয়া উমর ব্রাপা, বা উমর আওয়া ব্রাপা তাহুন, আওয়া পুnya উমর ব্রাপা তাহুন, এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নাই। নেক্সটে সাম্বুং, সাম্বুং মানে হচ্ছে জোড়া লাগানো অথবা পুনরায় শুরু করো, এমন বোঝাইতে। দেখা গেল আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে আপনারা রেস্ট নিলেন, রেহাত নিলেন, এখন বস এসে বললো হ্যাঁ হ্যাঁ সাম্বুংকের যা, সাম্বুংকের যা, তার মানে পুনরায় আবার কাজ শুরু করো। আবার একটা পাইপের সাথে আর একটা পাইপ জোড়া লাগানো, এই যে মনে করেন এই পাইপের সাথে আর একটা পাইপ জোড়া লাগাইলাম, এই ক্ষেত্রেও কিন্তু সাম্বুং পাইপ হবে, মানে পাইপের সাথে পাইপটা জোড়া লাগাইলাম। ক্লিয়ার ব্যাপারটা? তান্ডু, তান্ডু মানে হলো শিং, গরুর শিং, মহিষের শিং, ছাগলের শিং আছে না, মুরগির শিং, মুরগির আবার শিং হয় না, সরি, তো সেই ক্ষেত্রে তান্ডু। তাঙান, তাঙান মানে কি? হাত। তাঙান কান্নান মানে হচ্ছে ডান হাত। উলাত, উলাত মানে হলো পোকা, উলাত মানে পোকা। কিসের উদাহরণ দিব? ধরেন আপনি এক জায়গায় ময়লা ফেলেন, একটা বালতির ভিতরে ময়লা ফেলে রাখেন, ওই ময়লার ভিতরে মাছিতে ডিম পেরে তার ভিতরে পোকা হয়েছে, এরকমভাবে হাঁটে টুং টুং টুং, সেই যে পোকা ওটাকে বলা হয় উলাত।
উলাত বেরাস মানে হচ্ছে চাউলের পোকা, উলাত গান্ডুম মানে হচ্ছে আটার পোকা, উলাত তান্ডাস মানে হচ্ছে টয়লেটের পোকা। বিভিন্ন রকম পোকার ক্ষেত্রে আপনি উলাত কথাটি ব্যবহার করতে পারবেন। অনেকের তো শরীরেও পোকা হয়। হ্যাঁ, ওকে, যেমন উলাত গিগি দাঁতের পোকা। হ্যাঁ, সুন্দর। তাপা তাঙান, এই তাপা তাঙান মানে হচ্ছে হাতের তালু। হাতের তালু মানে হচ্ছে তাপা তাঙান। সেই ক্ষেত্রে পায়ের তালু বা পায়ের পাতা তাপা কাকি বলা যেতে পারে। তাঙ্গা, তাঙ্গা মানে সিঁড়ি অথবা মই। মইকে ওরা তাঙ্গা বলে, সিঁড়িকে ওরা তাঙ্গা বলে। তাঙ্গা বাতু মানে হচ্ছে পাথরের সিঁড়ি। ঘরের ভিতরে যেই সিঁড়িগুলো আমরা তৈরি করি পাথরের সিঁড়ি, সেটাকে তাঙ্গা বাতু, বা সিমেন্টের সিঁড়িকে, কংক্রিটের এক কথায় সিঁড়িকে ওরা বলে তাঙ্গা বাতু। উগুত, উগুত মানে হচ্ছে হুমকি। আয় তুই আমার বোনের দিকে ফিরে তাকাবি না, তোরা কিন্তু ফাইরা ফেলামু। এই যে হুমকি দেওয়া, ধমকি দেওয়া, সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উগুত। করবাউ, জানি না কেমনে লিখছিলাম এটা, করবাউ। করবাউ মানে হচ্ছে মহিষ। মহিষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় করবাউ। ছাগলকে বলা হয় কাম্বিং, গরুকে বলা হয় লম্বু। ঠিক আছে, নেক্সটে কায়ু। কাঠকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কায়ু। গাছকে বলা হয় পোকো, উচ্চারণটা হবে পোকো। পোকো মানে হচ্ছে গাছ, কায়ু মানে হলো কাঠ। তাহলে তক্তাকে কি বলবে? তক্তা, তাই না? তক্তাকে বলা হয় পাপান কায়ু। পাপান কায়ু লিখে রাখুন তো প্লিজ। পাপান কায়ু মানে তক্তা, পোকো মানে গাছ, শুধুমাত্র কায়ু মানে হলো কাঠ। লাপার মানে হলো ক্ষুধা। সায়া সুডা লাপার, আমার ক্ষুধা লাগছে। সায়া রাসা লাপার মানে আমি ক্ষুধার তো অনুভব করতেছি। সায়া সুডা লাপার মানে আমি আমার অলরেডি খিদা হয়েছে আর কি, খিদা লাগতেছে এমন বোঝাইতে। লাপিস মানে হলো পাল্লা অথবা লেয়ার। পাল্লা অথবা লেয়ার, যেমন এই একটা কাগজের পরে আমি আর একটা কাগজ দিলাম, বা একটা আটার রুটির পরে আর একটা রুটি দিয়ে আপনি বেলে দিলেন। তো এই যে যেই পরত, পাল্লা বা লেয়ার, ওগুলোকে বলা হয় লাপিস। দুয়া লাপিস মানে হলো দুই পরত বা দুই পাল্লা এমন বোঝাইতে। উলার সাওয়া মানে হচ্ছে অজগর সাপ। উলার মানে সাপ, সাওয়া বলতে হচ্ছে অজগর হিসেবে বোঝায়। ওয়াহাই, ওয়াহাই মানুষিয়া, ওহরে মানুষ বলে না অনেক সময় আমরা মসজিদে খুতবা শুনতে গিয়ে এই ওয়াহাই কথাটি শুনে থাকি, যে ওহে মানুষ তুমি কি দেখতে পাও না তোমার রবের সৃষ্টিগুলো? সেই ক্ষেত্রে ওরা বলে ওয়াহাই মানুষিয়া এঙ্কাউ তিdak nampak kah pencipta, হ্যাঁ চিপ্তাআন আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহর যে সৃষ্টিগুলো এগুলো কি তোমরা দেখতে পাও না? তো সেই ক্ষেত্রে ওই ওয়াহাই কথাটি কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকে। গারাং, গারাং মানে হচ্ছে উগ্র অথবা মেজাজি। গারাং, গারাম বলি না কিন্তু, গারাম। এই গারাম মানে তো আবার লবণ, লবণ। হ্যাঁ, আর এটা হলো গারাং, হ্যাঁ বিশাল রাগী। হ্যাঁ, হাং, হাং, আওয়া, এগুলো হচ্ছে আপনি অথবা তুমি বলতে বোঝায়। হাং মানে আপনি অথবা তুমি। ইসি, এটা হলো আঞ্চলিক ভাষা হাং। ইসি মানে হচ্ছে পূরণ করা। ধরেন আপনার সামনে একটা ফর্ম দিল, ওই ফর্মে লিখে লিখে পূরণ করতে হবে, ইসি বোরাং হবে, কারণ ফর্মকে বলা হয় বোরাং। হ্যাঁ, বোরাং, বোরাং মানে ফর্ম, ইসি বোরাং। তো আপনার সামনে দিয়ে বললো আওয়া ইসি বোরাঙিনি, আপনি এই ফর্মটা পূরণ করুন। অথবা আপনাকে বস্তা দিয়ে বলা হলো ইসি পাসির ডালামিনি, এই বস্তার ভিতরে কি বালি পূরণ করুন, অর্থাৎ বালি ভরুন। এক কথায় ওটাই হবে। লারাং মানে হচ্ছে নিষেধাজ্ঞা। লারাং মানে কি? নিষেধাজ্ঞা। ডিলারাং মানে নিষেধ। লারাত, লারাত মানে হচ্ছে কাজ করার শক্তি। যেমন আপনি কাজ করতে করতে হাঁপাই গেছেন, বস হারিয়ে নি সায়া তা লারাত, বস আজকে আমার দ্বারা আর হবে না, আমি তো সায়া সুডা পেনাত, আমি হয়ে গেছি, মানে ক্লান্ত হয়ে গেছি। সায়া সুডা লেতে, আমি হাঁপাই গেছি। সায়া সুডা তা লারাত মানে আমার আর কাজ করার শক্তিটা নাই। সেই ক্ষেত্রে লারাত কথাটি ওরা বলে। নেক্সটে আনা তুঙ্গাল মানে হচ্ছে একমাত্র সন্তান। আনা তুঙ্গাল। বাওয়া মারি মানে হচ্ছে নিয়ে আসা। বাওয়া পরগি মানে হচ্ছে নিয়ে যাও বা নিয়ে যাওয়া। বাওয়া পরগি।
ব্যাপারটা বুঝছেন? তারু অথবা লেত্তা অথবা সিম্পান সব কিছুর ক্ষেত্রেই রাখা, তবে তবে এই তারু মানে কিন্তু ঢালা। ধরেন আপনি কড়াইয়ের ভিতর তেল ঢালতেছেন, তারু মিঞা, অথবা পানি ঢালতেছেন, তারু আয়ের বলতে পারে। তবে লেত্তা এবং সিম্পান দুইটার মানেই কিন্তু রাখা। লেত্তা ডেকাসিতু, লেত্তা ডেকাসিতু ওখানে রাখো, সিম্পান ডেকাসিনি এখানে রেখে দাও, এভাবেও বলতে পারে। উন্ডাং উন্ডাং মানে হচ্ছে আইন। উন্ডাং উন্ডাং মানে কি আইন কানুন বা নিয়ম কানুন বলতে পারেন। উন্ডাং উন্ডাং মালয়েশিয়া মানে মালয়েশিয়ার আইন কানুন এমন বোঝাইতে। কেলাম্বু মানে হলো মশারি। ঘরের ভিতরে মশারি টানাই না আমরা মশার কামড়ের জন্য, মশা যাতে না কামড়াইতে পারে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেলাম্বু। কি বলা হয়? কেলাম্বু। কেলাপা, কেলাপা মানে হলো নারকেল। কেলাপা মুডা মানে হলো ডাব। কেলাপা তুয়া, দেখুন মুডা এবং হচ্ছে তুয়া, মূলত এই দুইটা শব্দের অর্থ হচ্ছে মুডা মানে হলো কম বয়সী, তুয়া মানে হলো বৃদ্ধ। ব্যাপারটা বুঝছেন? মুডা মানে কি কাঁচা অথবা কম বয়সী, তুয়া মানে হলো বৃদ্ধ অথবা ঝুনা। তো সেই ক্ষেত্রে কেলাপা মুডা মানে হলো ডাব নারকেল, আর কেলাপা তুয়া মানে হচ্ছে ঝুনা নারকেল। লিচিন, লিচিন মানে হলো পিচ্ছিল। পিচ্ছিল যেমন ধরেন এটা খুবই পিছলা, পিছলা, সেই ক্ষেত্রে লিচিন হবে। লিডা মানে হলো জিব্বা। জিব্বা মানে মুখের ভিতরে যে জিব্বা দিয়ে আমরা স্বাদ নেই, স্বাদ গ্রহণ করি, ওটাই হচ্ছে লিডা। উপমা মানে হচ্ছে উপমা, মানে উদাহরণের ক্ষেত্রে উপমা বলা যেতে পারে। নেক্সট, আঙ্গুর। আঙ্গুর ফলকে মালয়েশিয়ান ভাষায় বুয়াহ আঙ্গুর বলে, অথবা শুধুমাত্র আঙ্গুরই বলা হয়। বাওয়া মুলুত, দেখুন আমরা একটু আগে শিখেছি বাওয়া মানে কি কোনো কিছু নিয়ে যাওয়া বা নিয়ে আসার ক্ষেত্রে, আর মুলুত মানে হলো মুখ। তো বাওয়া মুলুত মানে কি মুখ নিয়ে যাওয়া, তাই তো হয়? কিন্তু না ভাই, পরচর্চা করা, যে বলেন আপনি আর আমি বসে আসি এক জায়গায়, ধরে নিন এখন বললাম অমুক না এই কামটা করে ভালো না, তো মুখ এইটা করে সেই করে, এই যে পরচর্চা করাটাকে মালয়েশিয়ান ভাষায় এক কথায় বলা হয় বাওয়া মুলুত। চাকাপ তেন্তাং অরাং লাইন, সহজভাবে ভাঙিয়ে বলতে গেলে কিন্তু বাওয়া মুলুত বললে এটাই বোঝানো হবে পরচর্চা করা আর কি। বাওয়াং, বাওয়াং মানে হলো পেঁয়াজ। বাওয়াং মেরাহ মানে হচ্ছে লাল পেঁয়াজ। বাওয়াং পুতে মানে হচ্ছে রসুন, আর শুধুমাত্র বাওয়াং মানে পেঁয়াজ। সাতু, সাতু মানে হচ্ছে একটা একটা। সাতু ডেমি সাতু যদি বলা হয় ডেমি, সাতু ডেমি সাতু তার মানে হচ্ছে একটা একটা করে। উনতুং, উনতুং মানে হচ্ছে লাভ, লাভ করা। ব্যবসা করতেছেন সেখানে আপনার প্রফিট হয়েছে, সেটা হলো উনতুং। আর রুগী, আর ইউ জি আই উচ্চারণটা হবে রুগী, এই রুগী মানে হলো লস। নেক্সটে তেবাং, তেরবাং না কিন্তু তেবাং, মালয়েশিয়ান ভাষায় তেরবাং, তেরবাং, তেরবাং মানে হচ্ছে উড়তে পারা, ফ্লাই করা, উড়া। আর তেরবাং বা তেব্বাস মানে হচ্ছে গাছপালা কাটার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। তেব্বাস পোকো অথবা তেব্বাং পোকো মানে গাছপালা ঝুড়ে ফেলা, এক কথায় তেব্বাং অথবা তেব্বাস বলতে পারে। তেবু, তেবু মানে হলো আখ। আয়ের তেব্বু মানে হচ্ছে আখের রস। আয়ের মানে যদিও পানি, তবে রসের ক্ষেত্রে ওরা আয়ের কথাটি ব্যবহার করে। তো আয়ের তেব্বু মানে হচ্ছে আখের রস। তে মানে হলো চা, যে ইংলিশে যেটাকে আমরা টি বলি, হ্যাঁ, টি ই এ টি। এবার হচ্ছে তেম্বো, তেম্বো মানে হচ্ছে প্রাচীর। প্রাচীর, দেওয়ালকে মালয়েশিয়ান ভাষায় তো বলা হয় ডিন্ডিং, তাই না? ডিন ডিং, ডিন্ডিং মানে হলো দেওয়াল, কিন্তু তেবো মানে হচ্ছে প্রাচীর, বিশাল বড় জেলখানার যে প্রাচীরগুলো তৈরি করে, হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় যে বড় বড় প্রাচীর, সেগুলো কিন্তু আবার তেবো বলে, যুদ্ধের সময় প্রাচীর বানায়। আচ্ছা, টেম্পো, টেম্পো মানে হচ্ছে মেয়াদ। মেয়াদ, মেয়াদকে বলা হয় টেম্পো। এক্সপায়ার ডেট বলে না, ডেট এক্সপায়ার, যে এটার মেয়াদ কতদিন আছে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টেম্পো। আর যদি লেখা থাকে তামাত টেম্পো, এটা আমি দিয়ে দিই, হ্যাঁ, পাসপোর্টে কিন্তু বা ভিসার কপিতে লেখা থাকে তামাত টেম্পো, তামাত, তারপরে দেওয়া থাকে টেম্পো, টেম্পো, এই লেখাটা যদি থাকে তাহলে বুঝবেন হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ, মানে মেয়াদ শেষ, কত তারিখে সেই তারিখটা কিন্তু দেওয়া থাকবে, তামাত টেম্পো এরকম লেখা থাকে, হ্যাঁ। এবার নেক্সটে যাচ্ছি, খেয়াল করে দেখুন, আর 2টা পৃষ্ঠা আছে, তারপরে আমি ফুরুত ভাই। গিলা, গিলা মানে হচ্ছে পাগল।
পাগলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গিলা। হারাপ মানে হলো আশা করা। সায়া হারাপ বস আকান ফাহাম, আমি আশা করি বস বুঝতে পারবেন। জোডোহ মানে হলো জীবন সঙ্গী। জীবন সঙ্গীকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? জোডোহ। জোডোহ মানে জীবন সঙ্গী। কেম্বার, কেম্বার মানে হলো যমজ। যমজকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? কেম্বার। কেম্বার। কেনাল, কেনাল মানে হচ্ছে চেনা বা পরিচিত। চেনা অথবা পরিচিতকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? কেনাল। কেনাল। নেক্সটে দেখুন কোলাম। কোলাম মানে হচ্ছে পুকুর। পুকুরকে মালয়েশিয়ান ভাষায় তাহলে কি বলা হয়? কোলাম। এখন এরকম তো আরও জলাশয় আছে, তাই না? দিয়ে দেই, দিচ্ছি তখন দিয়ে দেই। সুঙ্গাই, SUNGAI, উচ্চারণটা হবে সুঙ্গাই। সুঙ্গাই মানে কি? নদী। নদী, বুঝেন ব্যাপারটা। এবার সমুদ্র। সমুদ্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাউট। 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 ক্লিয়ার ব্যাপারটা? এবার কি বলা যেতে পারে? লংকাং, LONGKANG, লংকাং। লংকাং। এই লংকাং মানে কি? লংকাং মানে হচ্ছে ড্রেন। ড্রেন, যেখান থেকে পানি বয়ে যায়। আর একটা আছে হলো পারিট। পারিট, PARIT, উচ্চারণটা হবে পারিত। ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, পারিত। এই পারিত মানে আবার হচ্ছে খাল। খালকে মালয়েশিয়ান কি ভাষায় বলা হয়? পারিত। যেমন আপনি দেখবেন বন জঙ্গলের পাশে ছোট ছোট খাল বয়ে গেছে, হ্যাঁ, বা আরা বের আমরা বলি না, আরা বের এইসব, যে সেটাকে বলা হয় পারিত। পারিত। তো আমরা কোলাম জানলাম মানে পুকুর, তারপরে সুঙ্গাই মানে হলো নদী, সমুদ্রকে বলা হয় লাউট, আর লংকাং মানে হলো ড্রেন। লেমা, লেমা মানে হচ্ছে চর্বি। চর্বিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেমা। লেমা। লেমাস মানে হলো শ্বাসরুদ্ধ। অনেকে পানিতে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মরে যায়, দম আটকে মারা যায়, তাই না? সেই ক্ষেত্রে লেমাস হবে। মানজা, মানজা মানে হচ্ছে আহ্লাদি, মানে আহ্লাদে গোদগোদ করে। জানো আজকে আমার এরকম, মানে খুব একটা ভাব নেয়, আহ্লাদে আহ্লাদে একটা ভাব নেয়, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আহ্লাদি, মানজা আর কি। তেনতাং, তেনতাং মানে হচ্ছে বিষয়। তেনতাং আপা, আওয়া মাহু চাকাপ তেনতাং আপা, আপনি কি বিষয়ে বা কি ব্যাপারে কথা বলতে চান? আওয়া মাহু চাকাপ পাসাল আপা বলতে পারে, তেনতাং বলতে পারে, একই কথা। নেক্সটে দেখুন, এবং এটাই শেষ পৃষ্ঠা আজকের মতো। গেলাং। গেলাং মানে হচ্ছে ব্রেসলেট। হাতে ব্রেসলেট পরেন অনেকে, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়, বলে গেলাং। গেলাং এমাস মানে হচ্ছে স্বর্ণের ব্রেসলেট। হারি রায়া মানে হচ্ছে ঈদের দিন। ঈদের দিনকে হারি মানে দিন, রায়া মানে হলো ঈদ। পারলু, পারলু মানে হচ্ছে প্রয়োজন। সায়া পারলু ডুয়েট, আমার টাকার প্রয়োজন। রিবু, রিবু মানে হচ্ছে হাজার। সে রিবু অথবা সাতু রিবু মানে হচ্ছে 1000। সেবেলাহ মানে হচ্ছে পাশে বা সাইডে। তেপি মানেও কিন্তু তেপি, তেপি, তেপি মানেও পাশে অথবা সাইডে। যেমন অনেকে বলে তেপি তেপি, সাইডে সাইডে। তেপি কলাম, পুকুরের পাশে। সেবেলাহ কলাম মানে পুকুরের পাশে। দুই ক্ষেত্রেই পাশে বলতে পারেন, কোনো সমস্যা নাই। মারাহ মানে হলো রাগ করা। মারি মানে হলো আশা। এন্তাহ মানে হচ্ছে না জানি। আমরা এটা তাহু মানে হচ্ছে জানি না, কিন্তু ওরা বলে এন্তাহ দিয়ে রাহ গিমানা, না জানি সে কোথায় গেছে, ঠিক এরকম টানে, এরকমটা বলে এন্তাহ। পরমাইসুরি মানে হচ্ছে রাজকন্যা। আনা পুত্রী মানেও রাজকন্যা, পরমাইসুরিও মানে কিন্তু রাজকন্যা। পর্নাহ মানে হচ্ছে করেছিলাম। যেমন সায়া পর্নাহ পগি, আমি গিয়েছিলাম। সায়া পর্নাহ মারি, আমি এসেছিলাম। সায়া পর্নাহ মারাহ, আমি রাগ করেছিলাম। এমন বোঝাইতে পর্নাহ কথাটি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয়ে থাকে। আশা করি দর্শক আপনারা ভিডিওটি উপভোগ করেছেন, এবং যারা খুব ভালো করে শিখতে চান তারা অবশ্যই নিজের মতো করে লিখে রেখেছেন। এখানে অনেক পৃষ্ঠা ভাই, একটা ভিডিও বানাইতে যে কত সময় লাগে এটা বলে বোঝানো যাবে না। আমি অনেক সময় অসুস্থ হয়ে যাই, ভিডিও বানায় এরকম গলা ব্যথা হয়ে যায়, কিচ্ছু করার নাই, এটা আপনাদের জন্যই করা।
আশা করি এগুলোর মূল্যায়ন করে আপনারা সঠিকটা এখান থেকে শিখবেন, অন্যদেরকে জানাবেন এই চ্যানেল সম্পর্কে। কারণ আমাদের ইউটিউব চ্যানেলের নামও ইজি বাংলা টু মালাই, ফেসবুক পেজের নামও ইজি বাংলা টু মালাই, এবং মোবাইল যে অ্যাপস ওটার নামও কিন্তু ইজি বাংলা টু মালাই। আপনাদের জন্য সবগুলো প্ল্যাটফর্ম, আপনারা এগুলো প্রচুর শেয়ার করবেন। এটাই হচ্ছে আশা ভরসা আপনাদের পরে দাবি। ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।